গাইস আসসালামু আলাইকুম, শুভ সকাল। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। সবাই অনেক ভালোবাসা দিচ্ছেন, আলহামদুলিল্লাহ। সবার ভালোবাসা পেয়ে অনেক ধন্য আমি। তো সবার প্রতি রইল আন্তরিক শ্রদ্ধা, ভালোবাসা। যদি ভিডিও ভালো লাগে একটা লাইক করবেন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো সকাল সকালের ব্লগ শুরু করতে যাচ্ছি। আজকে অনেক নাস্তার অর্ডার, আপনাদেরকে সব কিছু আসলে দেখাতে পারি না। আমার মানে অনেকগুলো অর্ডার, সব কিছু তো আর শেয়ার করতে পারতেছি না। যাই হোক, আজকে মোমোস অর্ডার আছে, মোমোসগুলো আমাকে বানাতে হবে। তো সকালে রান্নাবান্না করে নেবো, এরপর মোমোসের কাজ শুরু করব। তো আজকে একটু চাচিকে দেখতে যাবো। আমার চাচি খুব বেশি অসুস্থ, আসলে উনি মানে অনেক বেশি অসুস্থ, মৃত্যুসজ্জায় আছে। যা হোক, সবাই দোয়া করবেন। তো অবশ্যই ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর একটা লাইক করতে ভুলবেন না। অবশ্যই আপনাদের একটি লাইক আমাকে অনেক দূর নিয়ে যাবে। আমি যাদের ভিডিও দেখি অবশ্যই আমি লাইক করে যাই। তো আলহামদুলিল্লাহ, চট্টগ্রামের অনেক আপুদের উদ্দেশ্যে একটা কথা বলতে আসছি। মানে চট্টগ্রামে যারা আছেন তারা আমার সাথে দেখা করতে যাচ্ছেন। কেন দেখা করতেছেন সেটা কিন্তু আপনারা বলতেছেন না, শুধু বলতেছেন দেখা করতে যাচ্ছি, যোগাযোগ করতে যাচ্ছি। আপনারা কেন দেখা করতে যাচ্ছেন, কেন যোগাযোগ করতেছেন সেটা যদি একটু আমাকে কমেন্টস করে বলতেন, আমি খুশি হতাম। তো যা হোক, আপুরা ইনশাল্লাহ সবাই চাচ্ছেন বিজনেস করতে। আসলে বিজনেস না করে বা কী করবেন, একজনের হাতের ইনকামে এখন সংসার চলে না। তো আমি নিজে বুঝতেছি, আমার হাজব্যান্ড চাকরিজীবী। আমার হাজব্যান্ড কিন্তু আমাকে যথেষ্ট পরিমাণে সাহায্য করে রান্নাবান্নার ক্ষেত্রে, মানে আমার নাস্তা ডেলিভারির ক্ষেত্রে বা আমার বানানোর ক্ষেত্রে, সকল ক্ষেত্রে আমাকে সাহায্য করে। তো যা হোক, হাজব্যান্ড অনুপ্রেরণা পেয়ে আমিও বিজনেস শুরু করেছি। আমি কিন্তু একটা ব্যাংকে চাকরি করেছি, ডাচ বাংলা ব্যাংকে চাকরি করেছিলাম, 3 বছর করেছিলাম আমি ব্যাংকে চাকরি। তো করোনার সময় চাকরি আসলে ছেড়ে দিয়েছি। তো আমি সেই থেকে বিজনেস শুরু করেছি, আলহামদুলিল্লাহ এখন আমার বিজনেসটা চলতেছে। তো বিজনেস নিয়ে আছি, আপনাদেরকেও বিজনেস করার জন্য আমি বলতেছি। সবাইকে বলি, সবাইকে মোটিভেশনাল টিপস দিই বিজনেস করার জন্য। তো যে যা পারেন বিজনেস শুরু করেন, যে যা পারেন, যেটাই বানাতে পারেন আলহামদুলিল্লাহ আপনি ব্র্যান্ডিং করেন। যেমন কি আমার ফ্রোজেন মোমোস এখন মানে ডিপার্টমেন্টাল স্টোরেও যাই আলহামদুলিল্লাহ। যদিও বা রেস্টুরেন্টে যাই, 3টা রেস্টুরেন্ট আমার চিকেন মোমোটা নিচ্ছে। তো ওরা শেপ দিয়ে মানে চেক করছে, চেক করে খাওয়ার পর তারপরে নিচ্ছে, এমনি না। তো আপনারা প্রথমে বানিয়ে ওদেরকে চেক করান কেমন হয়েছে, প্রপারলি ভালো হচ্ছে কি না আসলে। তো একটা রেস্টুরেন্ট আমার থেকে মানে সপ্তাহে 3,000 টাকার মোমোস নিচ্ছে আলহামদুলিল্লাহ। তো সপ্তাহে 3,000 টাকার মোমোস থেকে অনেক লাভ থাকবে, আপনারা বুঝতে পারছেন। তো এভাবে বিজনেসটা শুরু করেছি। আসলে আমার দেখতে পাচ্ছে চেহারাটা শুকিয়ে যাচ্ছে, কেমন হয়ে যাচ্ছি, অনেক পরিশ্রম করতেছি আলহামদুলিল্লাহ। তো চিন্তা করতেছি বিজনেসটা আর একটু বড় করব, কারণ আমি বাসা থেকে করতেছি প্রাথমিকভাবে। আমার অর্ডার কম বলে, কারণ অর্ডার কম হলে বাসা থেকে করাই ভালো, আর অর্ডার বেশি হলে বাসার বাইরে গিয়ে করব, কারণ তখন আমার হেল্পিং হ্যান্ড রাখা হবে, ইনকামও বেশি হবে। তো সেই উদ্দেশ্য আমার আছে, বাইরে একটা কিছু করার বা ছোটো একটা কারখানা নেওয়ার ইচ্ছা আছে। তো একটা কারখানা তো আপনাদের দেখাইছি, ওখানে আমার লিঙ্ক আছে, ওই কারখানায় আমার নাস্তা যায়। তো যা হোক, আল্লাহ যে সময় যেটা করে সেটার জন্য আলহামদুলিল্লাহ। তো যা হোক, সূরা ওয়াকিয়া পড়বেন সবসময়। সূরা ওয়াকিয়া মানুষের জীবনটাকে চেঞ্জ করে দেয়। বিশ্বাস করবেন না, আমার অর্ডার এমনি চলে আসে। সূরা ওয়াকিয়া পড়বেন, সূরা ওয়াকিয়া মানুষের জীবনকে পাল্টে দেয়, বুঝছেন। তো আমি রেগুলার সূরা ওয়াকিয়া পড়ি, নামাজ দোয়া পড়ি। আপনাদেরকেও বলতেছি, আপনারা সবাই দিনদার, বিশ্বাস করবেন, বিশ্বাস করেন। অর্ডার কোত্থেকে আসবে আপনি নিজেও ভাবতে পারবেন না। আপনি নিজের প্রোডাক্ট ব্র্যান্ডিং করেন, মনে করেন আপনি একটা কাজ পারেন, সেটা যদি আপনি নিজের মধ্যে লুকিয়ে রাখেন তাহলে কেউ দেখবে? কেউ দেখবে না। তাহলে আপনাকে কী করতে হবে, আপনার কাজকে মানে আপনাকে ব্র্যান্ডিং করে মানুষের সামনে দেখাতে হবে। তাহলে কেউ পছন্দ করলে আপনার জিনিসটা নেবে। আশেপাশের লোকজনকে জানাতে হবে আপনি যে এই কাজটা পারেন, করতে পারেন। সিরিয়াসলি বলতেছি, আমি আশেপাশের লোকজনকে জানাইছি আমি এই নাস্তাগুলো বানাতে পারি, এটা করতে পারি, এটা করতে পারি। অনেকে সমালোচনা করবে, এগুলো কান দিবেন না। কারো সমালোচনা আপনাকে কিছু করবে না। নিজের গতিতে চলতে রাখুন, কেউ এক টাকাও দিবে না, বিশ্বাস করবেন না। নিজেকে নিয়ে নিজে ব্যস্ত রাখেন। আমি আমার ধারণা থেকে বলতেছি, বিশ্বাস করবেন না। আত্মীয় স্বজন সবাই একসময় কেউ থাকে না পাশে, নিজেকে স্টাইল করতে হয়। তো যা হোক, আর আত্মীয় স্বজন একটু বড় লোক হলে বুঝতে তো পারতেছেন কোনো হেল্প করবে না, কারণ তারা চিন্তা করে আপনি যে উঠে যান। সত্যি কথা বলতেছি, আত্মীয় স্বজন প্রচুর হিংসা করে, এগুলো থাকবে। তো অসুবিধা নেই, আমার সময় নেই আসলে। তারপর আমি আজকে আমার চাচিকেও দেখতে যাব সে উদ্দেশ্যে। তো আপনাদেরকে কিছু কথা বলেছি, যারা চিটাগাং আপু আছেন তারা কেউ যোগাযোগ করবেন একটু। আপনারা নিজের সাথে কথা বলেন, আপনারা একসাথে আমরা দেখা করব। যদি কেউ বিজনেস করতে চান ইনশাল্লাহ বিজনেস করতে পারবেন। আমি বা আপনাদেরকে শিখাই দেবো, বা আমার সাথে বিজনেস করবেন ইনশাল্লাহ, এরকম কিছু আর কি। তো সকালে রান্না করতে চলে যাচ্ছে, এখন আপনার সাথে ভক ভক করেছি, রান্নায় চলে যাচ্ছে, হাজবেন্ড অফিস যাবে সেই কামনায়।
তো সকালবেলা আমার হাজবেন্ডের জন্য এদিকে মাছ রান্না করেছি, যেহেতু একটু দেরি হয়ে গেছে আসলে গতকাল মাত্রে মানে ঘুমাতে একটু দেরি হয়ে গেছে। তো মাঝে মাঝে আসলে ঘুমাতে দেরি হয়ে যায়। সকালে উঠলাম, দেখেন আমি মাছ রান্না করতেছি রিবন ফিশ, সামুদ্রিক মাছ। আমার হাজব্যান্ড আসলে বেশি পছন্দ করে, সব সময় খেতে চায়, আর পুকুরের মাছটা একটু কম খায়, সেজন্য সবসময় সামুদ্রিক মাছটা রান্না করে দিই। আর এদিকে আমার সবজি কাটতেছে আমার হাজব্যান্ড, সেটা আপনাদের সাথে শেয়ার করতেছি। তো আপনি আমার হাজব্যান্ড আসলে আমাকে সকল ক্ষেত্রে হেল্প করে, কারণ আমার আসলে মানে একা হাতে আসলে হেল্পিং হ্যান্ড সপ্তাহে একবার আসে, সেজন্য হাজব্যান্ড আমাকে সব টুকিটাকি কাজে সাহায্য করে। তো মাছটা একটু ঝুল দিয়ে রান্না করে দেবো আসলে। তো আমি ঘুম থেকে উঠে আসলে মাছটা ভিজিয়ে দিয়ে রেখেছি অনেক আগে, তো ভিজিয়ে গেছে। তো যা হোক, এদিকে আমার সবজি কাটা হচ্ছে, আমার হাজব্যান্ড আমাকে সবজিগুলো কেটে দিচ্ছে, ধনিয়া পাতা দিচ্ছি দেখেন। তো আমার হাজব্যান্ড অফিসে যা রেডি হয়ে গেছে, এরপর আমাকে শিম বরবড়ি আর মানে গাজরগুলো কেটে দিয়েছে, কারণ এদিকে মাছের ঝোল দিয়ে মাছগুলা হয়ে যাচ্ছে, আমি চুলায় বসিয়ে দিয়েছি। তো ভাজিটা আমার হাজব্যান্ড কেটে দিয়েছে। আসলে হাজার কষ্ট হলো, হাজব্যান্ড হচ্ছে অনেক আপন, প্রত্যেকটা মেয়ের জন্য হাজব্যান্ড অনেক আপন। দেখেন উনি অফিসে যা রেডি হয়ে গেছে, তারপর আমাকে উনি সব সবজি কেটে কুটে দিচ্ছে, কারণ আমি আসলে আমার দেরি হয়ে যাচ্ছে, আমি পারবো না বলে, কারণ আমার আজকে অনেক মোমোসের অর্ডার আছে, এগুলো আমাকে কমপ্লিট করতে হবে। তো সারাদিন আমরা দুজনে মিলে কাজকর্ম করি, এগুলো আসলে কোনো ব্যাপার না, আমার হাজব্যান্ড আমার কাজ করে দেয়। তো ভাজিগুলো আমার ছেলে মেয়ের খুব পছন্দ, এদিকে বরবটি শিম আর গাজর আর পেঁপে আমার ছেলে মেয়ে খুব বেশি পছন্দ করে। আজকে সকাল আসলে কোনো রুটি বানাই নাই, খুব দেরি হয়ে গেছে, কোনো মতে চা বিস্কিট খেয়েছি। তো এদিকে ভাজিটা চুলায় বসিয়ে দিচ্ছি, আমার হাজব্যান্ড অফিস চলে গেছে, ও মাছ রান্না হয়ে গেছে, শুধু মাছ নিয়ে অফিস চলে গেছে। এদিকে আমি ভাজিটা রান্না করতেছি, কারণ ভাজিটা রান্না করার পর আমাকে আবার মোমোসগুলো রেডি করতে হবে, কারণ আমাকে 2টা বাজে মোমোসগুলো ডেলিভারি করতে হবে, সেজন্য। তো যা হোক না কেন, দেখেন আমি মোমোসগুলো ফ্রোজেন করতে দিব আবার ফ্রিজে, সেজন্য একটু তাড়াতাড়ি বানাতে হবে। আর এদিকে বাজিটা রান্না করে নিচ্ছি। এই বাজিটা আসলে আমার ছেলে মেয়ে খুব বেশি পছন্দ করে, বরবটি শিম গাজর পেঁপে একসাথে মিক্স করে। আর এখানে আমি অনেকগুলো কাঁচামরিচ দিয়ে দিয়েছি, আপনার অফ ক্যামেরায় আপনাদেরকে দেখাই নাই। তো হালকা একটু মশলা ব্যবহার করবো, বাজিটা আসলে খেতে খুব ভালো লাগবে, যেহেতু একটু মানে ওখানে গাজর দিয়েছি, আর একটু মশলা দিলে ভালোই লাগবে। তো একটু মশলা দিয়ে দিয়েছি, জিরার গুঁড়া সহ বাজিটা একটু মেল করে নিয়েছি। এরপর যে বাজিটা আসলে হয়ে যাচ্ছে, মাশাআল্লাহ কালারটা খুব সুন্দর হয়েছে। এরকম বাজে আমার ছেলে মেয়ে পেলে আসলে আর কিছুই খুঁজে না, ওরা অনেক বেশি পছন্দ করে। তো এগুলো কালকের বিরিয়ানি আমার মেয়ে খাবে ও ঘুম থেকে উঠলে। যা হোক না কেন, মাছটা হয়ে গেছে আর আমার হাজব্যান্ড চলে গেছে, আমি বাজিটা রান্না করেছি। আর এর মধ্যে বাজিটা হয়ে গেছে, আপনাদেরকে বাজিটা রান্না দেখাচ্ছি, হলুদ আর হালকা একটু জিরার গুঁড়ো দিয়ে বাজিটা এত সুন্দর হয়েছে। আর এরকম বাজি আমার বাসার সবাই খুব বেশি পছন্দ করে, রুটি পরোটা দিয়ে খায়, আমার ছেলে মেয়ে খুব বেশি পছন্দ করে। তো আলহামদুলিল্লাহ বাজিটা পরিশেষ হয়ে গেছে দেখেন। তো আমার হাজব্যান্ড সকালবেলা আমাকে মুরগি এনে দিয়েছে, মোমোসের জন্য আমার মুরগি শেষ হয়ে গেছে। তো মুরগিটা কেটে নিতে হবে আমাকে, আসলে অফ ক্যামেরা আমি মুরগিটা কাটবো। তো বাজি দেখেন, বাজির কালারটা দেখেন কত জোসি হয়েছে, মাশাল্লাহ। তো এখন চুলা বন্ধ করে দেবো, এখন চলেছে মোমোসগুলো বানাতে। আমি সকালে অনেকগুলো কাজ করেছি, আর আমি মোমোসের জন্য ডো রেডি করে নিয়েছি, আর এদিকে আমি ডো রেডি করে মোমোসের রুটি বেলে মোমোস বানিয়েছি, আর চিকেনগুলো ব্লেন্ড করে নিয়েছি। আসলে মোমোস বানালে নামটা হয় না, অনেক কাজ। চিকেন ব্লেন্ড করে যে পেঁয়াজ কুচি ধনিয়া পাতা সব কিছু দিয়ে ভালোভাবে আবার তেলে একটু গরম করে দিয়ে মোমোসটা বানাতে হয়। তো এখন দেখুন আমি মোমোসটা বানিয়ে নিয়েছি, খুব সুন্দর একটা পুটলা দিয়ে মোমোসটা বানিয়েছি, তো আপনাদেরকে দেখাচ্ছি। তো এইভাবে সবগুলা মোমোস আমি প্রত্যেক দিন বানাই, আপনাদের কাছে প্রত্যেকদিন সব কিছু দেখাতে পারি না আসলে, আমার ভিডিও মানে মোমোসের ভিডিও আপনাদেরকে সব কিছু দেখাই না আসলে। তো দেখেন আমি 2 বক্স মোমো বানিয়ে নিয়েছি, এখন আজকে এগুলো 2টা 2:30টার দিকে ডেলিভারি দিব। তো যা হোক এখানে দেখেন এখানে মোমোসগুলো আমি এখন ফ্রোজেন করতে দিয়ে দিব, অনেক সুন্দর করে ফুল দিনে আজকে মোটামুটি শরীরটা খুব খারাপ, যে পারছি ফুলটা দিয়ে মোটামুটি মোমোসটা আমি একটু ফ্রোজেন করে নেব। এই যে মোমোসগুলো ফ্রোজেন করতে দিয়েছি, আসলে আমার মাথা একটু ভারী খেয়েছি, তেমন শরীরটা খুব ভালো না, সকালে একটা ভারী খাইছি অনেক বেশি, এসে দরজার সাথে হঠাৎ করে, তো এই জন্য একটু ব্যথা লাগতেছে মাথায়, তো শরীরটা খুব খারাপ লাগতেছে। এখন মোমোসগুলো বানানো হয়ে গেছে, তো মোমোসগুলো বানানোর পর আপনাদের সাথে আমি গল্প করতেছি। তো যা হোক দেখেন, আলহামদুলিল্লাহ অনেক অর্ডার আসে, আলহামদুলিল্লাহ অনেক অর্ডার আসে, আর সবাই খুব বেশি পছন্দ করছে এই মোমোসটা। দেখেন কতগুলো মোমোস, এগুলো ফ্রোজেন করব আমি, তো 1-2 ঘন্টার জন্য, তারপর আমি ডেলিভারি দিয়ে দেবো এই বাক্স করে, যিনি নেবে ওনার বাক্স এগুলো। তো রাতে এখন, তো
তো আমার চাচির বাসা যাচ্ছি আমার ছেলে মেয়েকে নিয়ে। দেখেন আমার ছেলে মেয়ে রেডি হচ্ছে। আমার চাচি খুব অসুস্থ, তো বিশেষ করে উনি আমাকে, যেহেতু আসলে ছোটোবেলা থেকে ওনার সাথে বেশি আমি ছিলাম বা ক্লাস 10 পর্যন্ত ওনার সাথে ঘুমাইছি, ওনার সাথে খাওয়া দাওয়া করছি, একসাথে ছিলাম, সেই জন্য আসলে আমার ছেলে মেয়ে মানে ছেলে মেয়েকে ওনাকে দেখাতে নিয়ে যাচ্ছি। আর আমার চাচিটা আসলে বা কেমন জানি হয়ে গেছে, নাকি স্ট্রোক করছে, আসলে আর বাঁচবে না মনে হয়। তো তাই আমরা যাচ্ছি, আমার হাজব্যান্ডকে নিয়ে যাচ্ছি। আমি বেরিয়ে গেছি চাচিকে দেখতে। চাচির বাসা হচ্ছে চাঁদগাঁও আবাসিক। তো যা হোক না কেন, চাচিকে দেখার জন্য বেরিয়ে গেছি আমরা। এখন হাজব্যান্ড ওয়াইফ দুজনে একসাথে নামতেছি। তো নিচের থেকে আমরা কিছু জিনিসপাতি কিনলাম। যা হোক এগুলো নিয়ে আমরা একটা সিএনজিতে উঠে গেলাম। তো সিএনজিতে উঠে যাচ্ছি আমরা। একটা সিএনজি ভাড়া করেছি, ডাইরেক্ট সিএনজি ছাড়া ওখানে আসলে যাওয়া যাবে না, ওদিকে রিক্সাটা গেলে খুব ভয়ঙ্কর, রাস্তা খারাপ, আর বাচ্চারা রিক্সায় এতজন আমরা হব না। তো যাই হোক আমরা সিএনজিতে উঠে গেছি, সিএনজিতে উঠে আমরা এখন চলে যাচ্ছি। তো আমরা খুব ভালো লাগতেছে আসলে। আমরা এখন প্রায় রাত 8টা, আমরা 8টার দিকে বেরিয়ে গেছি। তো আমার চাচির জন্য সবাই অবশ্যই দোয়া করবেন, উনি খুবই অসুস্থ, আসলে খুবই অসুস্থ কী বলবো। তো আমরা চলে আসছি চাঁদগাঁও 13 নম্বর রোডে আমার চাচাতো ভাইয়ের বাসায়। যাই হোক আমি আমার হাজব্যান্ড ছেলে মেয়ে সবাই একসাথে ওদের বাসায় চলে আসলাম। তো এখন রাত প্রায় আসলে অনেক হয়ে গেছে, তারপর আমরা এখান থেকে হয়তোবা আমরা খাওয়া দাওয়া করে যাব, কারণ ওরা যেতে দিবে না। তো চলে আসলাম আমরা মোটামুটি আমার ছেলে মেয়ে সহ। আপনাদের সাথে সব কিছু শেয়ার করেছি। তো যদি ভিডিওটা ভালো লাগে লাইক করে দেবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আমার চাচির বাসায় আমি চলে আসছি। তো এসে আমরা বসছি, এখনও বুড়কা করে নেই। তো এরপরে আসলে হালকা পাতলা একটু শরবত বা নাস্তা মানে আমরা খেয়ে নিচ্ছি, কারণ আমরা বাসা থেকেও নাস্তা করে বেরিয়েছি। যা হোক না কেন, যেহেতু ভাবি অনেকগুলো নাস্তা রেডি করছে মোটামুটি, তো আমরা খাবো। তো আজকের ভিডিওটি পর্যন্ত, আপনারা ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।